আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের একটা রোলের রেসিপি শেয়ার করতে চলেছি। অনেক ভেজিটেরিয়ান আছেন যারা ডিম খান না, পেঁয়াজ রসুনটা খান, তারা কিন্তু অনায়াসেই এই রোলটা বানিয়ে নিতে পারেন। কি মারাত্মক দারুণ লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি বলুন। আচ্ছা, এখানে আমি 400 গ্রামের মতো ময়দা নিয়েছি, শুধু ময়দা, এর সাথে আটা মেশাইনি, চাইলে মেশাতে পারেন, বাট আমি মেশাইনি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি। কি ভাবছেন কিছু ভুলে যাচ্ছি? আজ্ঞে না। জল দিয়ে এই ডোটাকে সুন্দর করে মেখে নেব। পরোটাগুলো যাতে ভীষণ নরম হয় সেই জন্যই আমি প্রথমে ময়ানের জন্য তেল দিলাম না। আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। প্রথমে একদম তেল ছাড়াই ময়দাটাকে মেখে নেবেন। খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরপরে তেল অ্যাড করবেন। যতটা তেল ময়ানের জন্য দেবেন বলে ভেবেছিলেন ঠিক ততটা তেলই এইখানে দিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দেবো, অন্যান্য প্রসেসগুলো হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের জন্য। আর যদি সত্যিকারের হিসেব করেন তাহলে 15 থেকে 20 মিনিটের মতো ডোটাকে মেখে দিলেই হবে, মেখে রাখলেই হবে। এবার ওটাকে ঢাকা দিয়ে আমি একটু সাইডে রেখে দেবো। এবার পনিরটাকে রেডি করি। পনিরগুলোকে আমি আপনাদের অজান্তেই একটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কীরমভাবে কেটেছি পরে দেখাচ্ছি। এখানে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু হলো 10 ml মতো। তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আধা চা চামচ করে জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি বা 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। কখনো না এইভাবেই পনির কাঠি রোল করে দেখাবেন। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো একটুখানি না 2 টেবিল চামচ কি 2.5 টেবিল চামচের মতো দই। এটাকে যদি হাঙ্কারও বলেন তাহলেও ভুল বলা হবে না, এর মধ্যে একটুও জল ছিল না, একেবারে জল ঝরানো দই বলা যায়, বা ভীষণ গাঢ় টাইপের দই। এটাকে এবার ভীষণ ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আগে থেকে আপনাদের অজান্তে যেটার কথা বললাম, পনিরগুলোকে আমি একটু ছোট ছোট সাইজেরই টুকরো করেছিলাম। চেষ্টা করবেন একটু ছোট সাইজের টুকরো করতে, তাহলে কি হবে জানেন তো, প্রত্যেকটা বাইটেই মুখে বেশ পড়বে, বা কোনো বাইটে হয়তো পড়লো না, এটা বেশি ভালো লাগে। তো ছোট্ট ছোট টুকরো করে এখানে 200 গ্রামের মতো পনির রয়েছে। সেই পনিরটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট হতে রেখে দেবো, বাদ বাকি প্রসেসটা যতক্ষণ চলছে ততক্ষণ। আচ্ছা, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা এরকম করে কেটে নিয়েছি, 2টো ছোট ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর যেরকম ঝাল খাবেন ঝাল, যেটা দেখিয়ে দিলাম এটা আলাদা করে রেখে দিয়েছি। আর আমি যে পরিমাণ ময়দা মেখেছি তাতে এরকম 8খানা লেচি হয়েছে, 400 গ্রাম ময়দাতে এরকম 8টা লেচি হয়েছে। আচ্ছা, এটাকে এবার ঢাকা দিয়ে একটা একটা করে বেলে নেবো, আর বাদ বাকিগুলো কিন্তু ঢাকা দেয়াই থাকবে। কিভাবে বেলছি সেটা বরং একটু শেয়ার করি। আপনারা এর প্রসেসটা দেখুন, আর আমি ছোট্ট একটা তথ্য শেয়ার করি। এই রোলটার নাম কেন কাঠি রোল সেটা জানার জন্য একটু খোঁজাখুঁজি করছিলাম, তো তাতে জানতে পারলাম এই কাঠি রোল মেনলি কিন্তু আমাদের কলকাতারই খাবার, বা অরিজিনটা কলকাতার। সে যেখানের পারে সেখানে এখন স্প্রেড হয়ে যাক, কিন্তু অরিজিন হলো কলকাতার। তো কাবাব যেটা, সেটা মেটাল বলুন বা উডেন কাঠি, এই কাঠি থেকেই কিন্তু কাঠি রোল কথাটা এসেছে। তো এই মেটাল বা উডেন কাঠির মধ্যে ঢুকিয়ে এটা যেহেতু কাবাবটাকে তৈরি করা হতো, সেখান থেকে রোল বানাতো বলে সেই জন্য এটাকে বলে কাঠি রোল। কিন্তু এইটার পনির কাঠি রোল কেন নাম তা সত্যি আমার অজানা। যদি এই প্রশ্নটা আপনাদের সিলেবাসের মধ্যে হয় তাহলে আমাকে কিন্তু নক করতে পারেন। আচ্ছা, প্রসেসটা নিশ্চয়ই ফলো করেছেন। এইরকমভাবেই প্রত্যেকটা করে নেব। এতে কি হয়, পরোটাটা খেতে অসম্ভব সুন্দর হয়। এমনি যদি প্লেন রুটির মতো বেলে নেন তাতে এইরকম টেস্ট পাবেন না যতটা এটাতে সুন্দর হয়। আচ্ছা, যেরকম প্রসেসে করলাম এটা দেখে বুঝতেই পেরেছেন। উপর থেকে আরেকটু তেল দিয়ে আমি এগুলোকে সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি, বা লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে পনিরটাকে তৈরি করে নেব। ওটা থাক কিছুক্ষণ ঢাকা দেয়া। পনিরটাকে তৈরি করার জন্য
ফ্রাইং প্যানের ভিতরে বা কড়াইয়ের মধ্যে দিলেও দিতে পারেন। কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পনিরটাকে দিয়ে দেবো। দিয়ে হালকা ফ্লেমে, আপাতত হালকা ফ্লেমে আমি এটাকে একটু রান্না করে নেব। দেখুন একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো অল্প একটু জল, কিছুটা জল। যে বাটিটার ভিতরে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো আর কি। এখন আপনাদের মনে হতে পারে পিঙ্কি কি এর মধ্যে ডুব দেবে? অ্যাকচুয়ালি একটু জল দিয়ে যদি সমস্ত বিষয়টাকে একটু রান্না করে নেন, যেহেতু যতই ম্যারিনেট করা থাক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত কিছু রয়েছে, তো একটু রান্না হয়ে গেলে দারুণ খেতে হয়। এটা যে কি অসম্ভব সুন্দর খেতে হয়, বিশ্বাস করুন, না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর আমি কথা দিচ্ছি, মানে আপনার কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না যে এটা কেন চিকেন রোল বা এগ রোল কেন নয়, কেন আমরা পনির রোল খাচ্ছি। অসম্ভব সুন্দর লাগে খেতে, অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, পনিরটা আমার দেখলেন যেটুকু ঝোল দিয়েছিলাম সেটুকু ঝোল কিন্তু টেনে এসেছে, তখন ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে একে একে দিয়ে দিলাম সমস্ত ভেজিটেবলগুলো, লাইক ওই পেঁয়াজ যেটাকে আমি একটু ডি শেপ করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ছোট সাইজের দুটো টমেটো বা ছোট ছোট সাইজের দুটো টমেটো, সেটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি, যেরকম ঝাল খাবেন ঝাল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দেবো এখানে কিছুটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন একটু গ্রিন চিলি সস, যেরকম বুঝবেন, যদি ঝাল বেশি খান তাহলে একটু দিয়ে দেবেন। এখানে দিয়ে দিয়েছি আমি ভিনিগার, তবে আপনাদের কাছে যদি লেবুর রস থাকে, মানে লেবু থাকে তাহলে লেবুটাই দেবেন। আমার কাছে লেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, আমি এখানে আধা চা চামচের মতো ব্যবহার করেছি, আপনাদের যতটা ইচ্ছা হয় ততটা ব্যবহার করতে পারেন। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। উফ, কি কালারফুল না, আর কি সুন্দর লাগছে দেখুন, আমার লিটারালি জিভে জল চলে আসছে। আচ্ছা, নামানোর একটু আগে আমি দিয়ে দেবো একটুখানি কালো নুন বা বিট নুন, একটুখানি বিট নুন দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নেব, না হলে কিন্তু নুনগুলো এক জায়গায় পড়বে, এক জায়গায় পড়বে না, তাই ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টাফিংটা শেষ করব। আচ্ছা, স্টাফিং তো রেডি হয়ে গেল, এবারে চলে যাই কিভাবে বেলছি। নতুন করে দেখানোর কিচ্ছু নেই, এটাকে যতটা সম্ভব পারবেন স্প্রেড করার চেষ্টা করবেন। আর যে পরিমাণ তেল থাকে না, এই তেলেই কিন্তু বেলা হয়ে যায়, আর আলাদা করে তেল দেওয়ার বা শুকনো ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি যখন এই রুটিটা বা লেচিটাকে তৈরি করছিলাম, তখন আমি কিন্তু গুঁড়ো ময়দা দিয়েই করছিলাম। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এটাকে বেলতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমার মনে হয় ময়দাতে একটু বেশি ভালো বেলা যায়। যাই হোক, প্রথমে সেঁকে নেব, এপিট ওপিট করে একটু লাল লাল করে, আর ফ্লেমটাকে অবশ্যই কম করেই রাখবেন, মানে লো টু মিডিয়াম হিটে রেখে দিয়ে এদিক ওদিক ভালো করে সেঁকে নিয়ে যখন মনে হবে সেঁকা হয়ে গেছে, তখন যতটুকু চাইবেন তেল দিয়ে, মানে যাতে ভালো করে ভাজা হয় সেই রকম পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু আপনার রোলের বেসটা। একটুখানি চেপে চেপে দেখুন বেশ সুন্দর ফুলছে। আর যেরকমভাবে আমি ময়দাটাকে মাখলাম না, মানে পরবর্তীতে তেল অ্যাড করে এরকমভাবে কখনো যদি না করে দেখেন, কখনো করে দেখবেন, অসম্ভব সুন্দর নরম থাকে, মানে অসম্ভব নরম থাকে, সুন্দর নরম না, অসম্ভব নরম থাকে। আচ্ছা, যখন বিষয়টা মানে এই যে রোলটা বা পরোটাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এই ভেতর থেকে স্টাফিংটা ভরে দেবেন। যত বেশি পরিমাণে স্টাফিং ভরবেন ততই বেশি ভালো লাগে। তবে একটা কথা বলি, আমি 8টা লেচি করেছিলাম ঠিকই, তবে যে পরিমাণ পনির আমি নিয়েছিলাম, মানে 200 গ্রামের মতো, তাতে কিন্তু আমার 7খানা রোল হয়েছিল। তো এই কথাটা একটু মাথায় রাখবেন। চাইলে আপনারা পরিমাণটা, মানে স্টাফিংটা একটু কমিয়ে দিতে পারেন বা পনিরের পরিমাণটা একটু বাড়াতে পারেন, যদি 8খানা এরকম রোল করতে চান বা কাঠি রোল করতে চান। আচ্ছা, এরকম ভালো করে র্যাপ করে নিলাম। এটা আমি
যেহেতু এরকম সাদা পৃষ্ঠা আমাদের বাড়িতে প্রচুর থাকে, প্রিন্ট করা, আমার বরের প্রিন্ট করা পৃষ্ঠা, সেটা দিয়েই করলাম। আপনারা চাইলে বাটার পেপার বা একেবারে ক্লিন পেপার দিয়েও করতে পারেন। হয়ে গেছে আমার আজকের দারুণ স্বাদের পনির কাঠি রোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।